ওমা, শৈলমা হঠাৎ করে কি হলো গো? এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? বেশি রাগ দেখাচ্ছিল তাই না, মাথা গরম করছিল না, ওই জন্য। দেখ না কি হয়েছিল রে তারা? বন্ধু তো আমার সাথে কথা বলছিল, কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। ওমা, বন্ধুর কিছু হবে না তো? বন্ধু ঠিক হয়ে যাবে তো? বন্ধুর কি হয়েছে? তারার সাথে কথা বলতে বলতে শৈলমা হঠাৎ জ্ঞান হারাবে কেন? আমার কেমন যেন খটকা লাগছে। তারার আবার অলৌকিক কিছু দেখে জ্ঞান হারায়নি তো? প্রচারে যাব। এই দাঁড়া দাঁড়া, জ্ঞান ফিরছে বলে মনে হচ্ছে। শৈলমা, শৈলমা, ভোটের শৈলমা, শৈলমা, ঠিক আছেন শৈলমা? শৈলমা, কি হয়েছিল আপনার? যিনি কৃষ্ণ তিনি কালী। তারা তারাকে এখান থেকে নিয়ে চলে যাও শিগগির, আমি সহ্য করতে পারছি না ওকে। অসভ্য পেয়ে কোথাকার। আমি খুব ভালো করে জানি তোমরা সবকটা, তোমরা সবাই একজোট হয়েছো না আমাকে ভয় দেখাবে বলে। শৈলমা, আমরা আবার কি করলাম? আপনি এভাবে বলছেন কেন? এ কি অদ্ভুত ব্যাপার, আপনি হঠাৎ তারাকে বকছেন কেন? ও তো আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছিল। আর আপনাকে হঠাৎ কেউ ভয় দেখাতে যাবে কেন? কেই বা ভয় দেখাবে? আমি বলছি তো ওই মেয়ে আমাকে ভয় দেখিয়েছে। কি বলছেন আপনি শৈলমা? এইটুকু একটা বাচ্চা মেয়ে, ও আপনাকে ভয় দেখালো আর আপনি সেই ভয়ের চোটে অজ্ঞানী হয়ে গেলেন? সত্যি বাবা, কি দেখতে কি দেখেছেন তাই নিয়ে এখন আপনি এরকম রাগ দেখাচ্ছেন, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আমি তো শুধু তোমার প্রশ্নের উত্তর বললাম। কৃষ্ণ আর কালীর কোনো ভেদ নেই, তাও তুমি রাগ করছো? চুপ, একটাও কথা বলবে না। আমি জানি ইচ্ছে করে তুমি আমাকে ভয় দেখিয়েছো। কে শেখাচ্ছে তোমাকে? তোমার মা, তাই না? এই সমস্ত শেখাচ্ছে তোমাকে। আর একটা কথা বললে এমন একটা শৈলমা। খবরদার, আমার মেয়ের গায়ে হাত তুললে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। দেখেছো তো মা, আবার সেই ঝামেলা। আমার আর ভালো লাগে না এইসব। আসলে না, তারাকে প্রসাদ দিতে পাঠানোটাই উচিত হয়নি। শৈলমা যে কেন এরকম মাঝে মাঝে খ্যাপামো করে বুঝে পাই না আমি। বন্ধু কেন আমাকে বকলো গো? আমি কি ভুল বলেছি? তুমি জানো না, তোমার বন্ধু ওই রকমই। যাই হোক, তুমি আর কেঁদো না, চুপ করো এখন। ছাড়ো আমার হাতটা, ছাড়ো গৌরী। তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার হাত এভাবে চেপে ধরে রেখেছো। আপনি আমার মেয়ের গায়ে অন্যায়ভাবে হাত তুলতে এলে আমি এর থেকেও বেশি কিছু করতে পারি শৈলমা। কথাটা আপনি মনে রাখবেন। চল তারা। কি যে করে না শৈলমাটা, বিরক্তি কর একেবারে। চল তো পলা। খুব চালাকি করছে গৌরী, খুব চালাকি করছে। ও খুব বার বেড়েছে। কিছুতেই ওকে ঠান্ডা করা যাচ্ছে না। প্রথমত ও আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ালো, আমার বিরুদ্ধে। ও আপনি জানেন আপনারই ঘরের বউ গৌরী ঘোষাল সে ভোটে দাঁড়াচ্ছে। তার উপর এই জন্মাষ্টমীর জন্য আমার সমস্ত ভোটের প্রচারের সব প্ল্যান একেবারে পণ্ড হয়ে গেল। আপনাকে মেকআপ করতে হবে না, মিটিংটা না ক্যান্সেল হয়ে গেছে। তারপর ও ওর মেয়েকে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। শুধু তাই নয়, আমার চোখে চোখ রেখে ও আমাকে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে শাসাচ্ছে। ওর এত বড় সাহস! না, ওই তো আমার জীবনের সব থেকে বড় কাঁটা। গৌরী, এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। অনেক হয়েছে।
বইটার পড়ো না ডাক্তারবাবু, আমি বামটা লাগিয়ে দিচ্ছি, তুমি আরাম পাবে, শুয়ে পড়ো তাড়াতাড়ি। আমি ভোটে দাঁড়িয়েছি বলে তুমি রাগ করেছো? হ্যাঁ করেছি, অবশ্যই করেছি গৌরী, কারণ আমি চাই না যে তুমি ভোটে দাঁড়াও। আমি নাম তুলে নেব, আমি ভোটে দাঁড়াবো না। গৌরী, গৌরী, তোমাকে এই ইলেকশনে দাঁড়াতে মানা করেছি বলে তুমি রাগ করেছো না? দেখো আসলে থাক ডাক্তারবাবু, এই নিয়ে আমাকে আর কিছু বলো না। আমি তো বললাম আমার ভুল হয়েছে, থাক না, যেমন চলছে তেমন চলতে দাও। এই ভোট টোট নিয়ে মাতামাতি না করাই ভালো, শুয়ে পড়ো। কি করেছে আমার আর গৌরীর মধ্যে ক্রমশ একটা দূরত্ব তৈরি হচ্ছে, আর কিছুতেই এই দূরত্ব কমছে না, বরং বরং বেড়ে যাচ্ছে। একবার কি ওকে ডেকে কথা বলবো? আলোচনা করলে হয়তো সমাধান বেরোবে। আমি তো আর সত্যিই মন থেকে চাইনি যে ও ভোট থেকে নিজেকে উইথড্র করুক, আর সেটা তোকে বলতে হবে। থাক, ঘুমোচ্ছে, এখন আর ডাকবো না। মাগো, আমার সেদিনই বোঝা উচিত ছিল গো। আমি যখন তোমার কাছ থেকে কোনো সংকেত পাইনি, তখন আমার এগোনোটাই ভুল হয়েছে। আমার জন্য বাড়িতে কত অশান্তি হলো। না মা, আমি আমার ভুল এবার শুধরে নেব। এই ভোটের কথা আমি আর মাথাতেই আনবো না। সত্যি তো মা, ডাক্তারবাবু তো ঠিকই। কি হচ্ছে বলো তো মা? তুমি আমাকে কি বলতে চাইছো? গৌরী দিদি, গৌরী দিদি, এই যে গৌরী দিদি, আপনাকে এক্ষুনি যেতে হবে দিদি। কোথায় যাব? আর আপনি কে? আমাকে চিনতে পারছেন না? আমি বস্তিতে থাকি। ভীষণ বিপদ গো দিদি। মৈনাক মাস্টার সকালে বস্তিতে বাচ্চাদের পড়াতে গিয়েছিল, কিছু লোক এসে ওনাকে খুব মারছে দিদি। বলছে ওখানে খুন করে রেখে যাব। মা কি কোনো সংকেত দিতে চাইছে? এখন আগে মৈনাককে বাঁচাতে হবে মা, আমি আসি।
আমার কাজ শেষ। এবার তোমরা শুরু করো। ঠিক আছে। কি সর্বনাশ হলো! মইনাকে কারা মারতে গেল? এমএলএ সাহেবের গুন্ডারা প্রতিশোধ নিতে। ওকে যে করে হোক বাঁচাতে হবে। বিপদ মইনাকে নয়, এবার বিপদ হবে তোমার। যা শৈলমাকে গিয়ে বলে দে, যা কাজ হবার হয়ে গেছে। কানামাছি ভোব, যাকে পাবি তাকে ছ। ওই গেলি, এই ধর বেটে। এই তাড়াহুড়োর সময় এভাবে ধাক্কা মেরে ফেলে দিলে? তুমি তুমি এখানে? তাহলে ওরা বস্তিতে কাকে মারছিল? মানে আমি তো এখানেই আছি। কি বলছিস দাদা? কাকাইকে কে মারবে? কাকাই তো আমার সাথে অনেকক্ষণ ধরে খেলছিল। আচ্ছা আকাশ, তোকে কে বললো যে আমাকে বস্তিতে মারছে? আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। তুমি তো মার খাওনি, তাহলে ওই বস্তির লোকটা তোমাকে মারছে বলে মামিকে নিয়ে গেল কেন? তার মানে কেউ মিথ্যে কথা বলে গৌরীকে নিয়ে গেছে। আচ্ছা তোরা কিন্তু সাবধানে থাক, ঠিক আছে? যে যাই বলুক না কেন কোথাও বেরোবি না। বড়দের ডাকবি প্রয়োজন হলে। ওকে, আমি আসছি। কাকাই, আমাকে নিয়ে চলো না গো তোমার সাথে। না তারা, আমাকে গিয়ে আগে দেখতে দে সিচুয়েশনটা কি। তুই থাক এখানে। আমার খুব ভয় করছে কাকাই। তুমি আমাকে না নিয়ে গেলে আমি এই বাড়িতে এভাবে থাকতে পারবো না। আমাকে যেতেই হবে। আচ্ছা বেশ, চল দেখি তোর মা কোথায়। এই যে আকাশ, কোনো দুষ্টুমি না, ঠিক আছে? গুড বয় থাকবে কেমন, ঠিক আছে? চলো। কি হলো দাদা, দাঁড়িয়ে পড়লি কেন? আর কি খুঁজছিস? মা, মা এখানেই ছিল গো কাকাই। তারা কি হচ্ছে? রাস্তার নোংরা জিনিসে হাত দিতে নেই, আর হঠাৎ করে এটাই বা তুললি কেন? চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এ তো রক্ত লেগে আছে। গৌরীর কোনো বড় রকমের বিপদ হয়নি তো? তারা হঠাৎ এখানে এসে কেমন আনচান করছে, কাঁদছে কেন? আমার জিনিসটা বেশ ঠিক মনে হচ্ছে না। কাকাই, তুমি শিগগিরই চলো। মায়ের খুব বিপদ গো, মাকে বাঁচাতে হবে। হে মেয়ের এখনো জ্ঞান ফিরছে না কেন? একে তো এবার তুলতে হবে। এ কি তোর বাড়ির অতিথি নাকি? একটু পরে কি অবস্থা করব তোর জানা আছে তো? এখন একটু প্র্যাকটিস করে নিলে কেমন হয়? ছাড়, এখন এত খেলা করিস না। এক্ষুনি জ্ঞান ফিরে গেলে আমাদেরই ঝামেলা পোহাতে হবে। থাক ওখানে পড়ে, ওর জ্ঞান ফিরলে ওর সাথে যা করা হবে তার ব্যবস্থা করি। তা যা বলেছি, চোখ খুললেই চমকে যাবে যখন দেখবে ও কি ভয়ানক ব্যবস্থা করা হয়েছে ওর। এসব ছোটখাটো জিনিসে কিচ্ছু হবে না, এক কোপেই একেবারে কচু কাটা করে দেবো। এই চল। গৌরী, গৌরী, ওঠ গৌরী।
यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी नरलोके विशेषतः लक्ष्यवारिं वरिता। আর যখন তাড়াতাড়ি কাজ হয়েই গেছে তখন বাড়ি গিয়ে একবার গৌরীর সাথে কথা বলি। অনেকদিন এভাবে মন কষাকষি চলছে, এটাকে আর কন্টিনিউ করতে দেওয়া ঠিক হবে না। আর ওর সাথে খোলাখুলি কথা না বললে সমস্যাটা মিটবেও না। স্যার, আপনি বেরিয়ে যাচ্ছেন নাকি? হঠাৎ করে অনেকজন পেশেন্ট চলে এসেছে। এতক্ষণ তো কেউই ছিল না, তাই আমি বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক বুঝতে পারছি না, বলছি ইমার্জেন্সি কেস, ডাক্তার করে হুজ্জতি করছে, আমরা সামলাতে পারছি না, জুনিয়ররাও তো কেউ নেই, কি করব স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। শৈলমা, এদিকে সব সেটিং হয়ে গেছে। মাগো, মা, মা, এ আমার কি সৌভাগ্য মা, তুমি আমার কাছে এসেছো। মা, মাগো। তুই তো আমার কোনো কথাই বুঝিস না গৌরী। এই নাকি তুই তোর মাকে বুঝতে পারিস? কেন মা, তুমি কি আমার উপর রেগে আছো? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? তুই তো নিজেই বলিস গৌরী, মা তার সন্তানের পাশে সব সময় থাকে, আর মা চায় একজন সন্তান যেন আর একজন সন্তানের পাশে সব সময় থাকে। তাহলে তুই কি করে মানুষের পাশে থাকা থেকে বিরত হলি গৌরী? মনে রাখিস গৌরী, আমি তোর পাশে সব সময় থাকবো যদি তুই মানুষের পাশে থাকিস। তুমি কি বলছো মা? আমি যে অতি সামান্য মানুষ, এতগুলো মানুষের দায়িত্ব নেওয়ার ক্ষমতা যে আমার নেই গো। আমার মতো তুচ্ছ মেয়ের তো ক্ষমতা কোথায়? আমার তো একটাই পরিচয় মা, আমি তোমার ভক্ত, তোমার মেয়ে আমি। আমার মেয়ে এত দুর্বল? তা হয় কি করে? মানুষের ভালো করতে গিয়ে যদি হিতের বিপরীত হয়, যদি আমি কোনো ভুল করে ফেলি মা, যদি কোনো বিপদ হয়। আমি তোর সহায় গৌরী, তোর নিজের বিপদ হোক বা মানুষের বিপদ, যখনই আমায় স্মরণ করবি আমি তোর পাশে দাঁড়াবো। না মা, আমি যে নিজের দরকারে তোমাকে কখনোই ডাকতে পারবো না। আমি নিজের ভালোর জন্য যে তোমার সাহায্য চাই না। বেশ তো, তুই যাদের পাশে থাকবি তাদের বিপদে আপদে প্রয়োজনে আমাকে ডাকবি। কিন্তু মাগো, তোমায় ডাকবো কি করে? আমি যে মন্ত্রতন্ত্র কিছুই জানি না। ওং কালী কালী महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते सर्वमंगल्य मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। মা, মা কোথায় গেলে? মা গো, যেও না। ও মা, মা যেও না। মা, 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 মা কোথায় গেলে? মা, মা যেও না। মা গো। এখনো তো কিছুই করিনি, এখনই মামা করছিস। তোমরা কারা? কারা? আমাকে কেন ধরে এনেছো এখানে, আর কোথায় এনেছো? এতক্ষণে ঠিক প্রশ্ন করেছিস। কোথায় এনেছি, কেন এনেছি, এবার তুই দেখতে পাবি। এই
ওর হাত ধর। এই চল টেবিলটা নিয়ে আসি। ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোথায় এনেছো? ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। মাগো, ছেড়ে দাও। কি করবে তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে। না, না, ছাড়ো, ছাড়ো। কি করছি একবার ওপরে দেখ। ওই লিভারটা টানবো আর কাটা দিয়ে কচু কাটা হয়ে যাবি কুচুত করে। না,